আজকে আমি আপনাদের জন্য মাই ডেমন কোরিয়ান ড্রামার সপ্তম এবং অষ্টম পার্টটি এক্সপ্লেন করতে যাচ্ছি। আজকের পর্বটি শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, এই ড্রামাটা একটি অনগোয়িং ড্রামা, তাই এর সব পার্ট এখনো রিলিজড হয়নি। যখনই এর পরবর্তী পার্টগুলো রিলিজড হবে আমি অবশ্যই আপনাদের জন্য দ্রুত তা এক্সপ্লেন করব। অবশ্যই এর পরবর্তী পার্টগুলো পেতে হলে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আর দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আগের এপিসোডে দেখেছিলাম জোকিয়ং লকারটা খুলছে এবং পেছন থেকে দহি আর গুয়ন সেটা দেখছে, কিন্তু জোকিয়ং এর কিছুটা সন্দেহ হওয়ার কারণে হঠাৎ পিছে ঘোরে। এরপর দহি এবং গুয়ন যে রুমে ছিল সেই রুমের দিকেই সে এগিয়ে যায়। এদিকে জোকিয়ংকে আসতে দেখে দহি গুয়নকে বলে, চলো আর এখানে থাকা যাবে না, দ্রুত ফিরে যাই। কিন্তু গুয়ন যে পাওয়ারটি ইউজ করার চেষ্টা করে তখন দেখে তার পাওয়ারটি আর ঠিকঠাক করে কাজ করছে না। এটাই কি করবে বুঝতে না পেরে গুয়ন তো সোজা দহিকে একটা কিস করে দেয়। আর ঠিক সেই সময় জোকিয়ং পর্দাটি সরায়, কিন্তু ওদেরকে ওইভাবে দেখে ও বুঝতেই পারে না এখানে দহি আর গুয়ন এসেছে। ও ওদেরকে এভাবে দেখে ওখান থেকে চলে যায়। যাই হোক, জোকিয়ং চলে যাওয়ার পর গুয়ন বলে, ও ছিল বলে আমি তোমার মুখটা ঢাকার জন্য এটা করেছি, এটা কিন্তু অন্য কিছু না। এদিকে দহি আর কিছু না বলে শুধু তার দিকে এইভাবে তাকিয়ে থাকে। তারা দুজন বাইরে গিয়ে দেখে জোকিয়ং ওখান থেকে চলে গেছে, অর্থাৎ ওরা আর জোকিয়ংকে খুঁজে পায় না। তবে যাওয়ার আগে গুয়ন ওদের যে ছবিটি ক্যাপচার হয়েছিল সেই ছবিটি সেখান থেকে নিয়ে যায়। আর কিস করার ছবিটা দেখে গুয়ন একটু মুসকি মুসকি হাসতে থাকে। তারপরে সেই ছবিটা নিয়ে ওখান থেকে চলে যায়। তবে এখানে ওদেরকে সেই বুড়িটা আবার ধরে, আর বুড়িটা গুয়নকে বলে, আবার কাজ করছে না তো, এটাই হওয়ার ছিল, সময় হয়ে এসেছে, খুব তাড়াতাড়ি আবার যেতে হবে। গুয়ন তো বুড়িটার কথায় পাত্তা দেয় না আর দহিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে গুয়ন বাইরে বেরিয়ে ওর পাওয়ারটা আবার চেক করে যে কি হলো ওর পাওয়ারটার, হঠাৎ কেন ওর পাওয়ারটা কাজ করছে না। তখন সে একটা ফুলের উপরে ওর পাওয়ারটা চেক করে। যখনই ও পাওয়ারটা ইউজ করে ফুলটা তো তখনই ফুটে যায়। তবে যখনই ওরা চলে যায় তখনই ফুলটা এভাবে শুকিয়ে মরে যায়। পাওয়ার ঠিকঠাক ভাবে কাজ করতে দেখে ওরা আবার জোকিয়ং এর পিছু করে। ওরা আবার দেখে জোকিয়ং একটি বাড়ির মধ্যে যাচ্ছে। এবার ওরাও বাড়ির দিকে যাওয়ার চিন্তা করবে, কিন্তু তারা দুজন এমন ভাবে দাঁড়িয়েছিল, গুয়ন তো দহির দিকে একভাবে তাকিয়েছিল, দহিও ওকেই একভাবে দেখছিল। তারা দুজনেই দুজনের দিকে তাকিয়ে পুরো লজ্জায় পড়ে যায়। তাই তারা বেশি দেরি না করে পাওয়ারটা ইউজ করে তারা নিজেদের বাড়িতে চলে আসে। আর ফিরে এসে গুয়ন জানতে চায় কেন পাওয়ারটা তখন কাজ করলো না। তাই গুয়ন দহির হাতটা আবার ধরে আর অনেকক্ষণ ধরেই পাওয়ারটা ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখার জন্য বসে থাকে। কিন্তু তখন ওর পাওয়ারটা ঠিকঠাক কাজ করছিল, যেটার জন্য দহি শেষে হাতটা ছাড়িয়ে নেয় আর বলে, আমার হাত এবার ব্যথা করছে, এবার তো ছাড়ো। ওদিকে জোশিয়ং গুয়নের ব্যাপারে খবর নেয় এবং সে অনেক পুরনো কয়েকটা ছবি পায় যেখানে গুয়নকে দেখা যাচ্ছিল। আর গুয়ন এখন যেমন হ্যান্ডসাম আর ইয়াং ছিল তখনও তেমনই ছিল। তাই জোশিয়ং ভাবে এবার দহিকে এই বিষয়টি সে বলবে। এরপর আমরা দেখি মিন গুয়নের সব জিনিসপত্র দহির বাড়িতে নিয়ে এসেছে আর দহির সেক্রেটারির সাথে তার দেখা হয়ে যায়। আর এরা দুজন তো সারাক্ষণ এর বস ভালো ওর বস ভালো এ বলে রেখারেখি করতেই থাকে। কিন্তু গুয়ন এত জিনিসপত্র নিয়ে দহির বাড়িতে ঢুকেছিল যার জন্য দহি এবার গুয়নকে রাগ করে ওর জিনিসপত্র নিয়ে বাইরে বের করে দেয়। অবশেষে গুয়ন কি করবে তাই ও গাড়িতে গিয়ে বসে থাকে। ওখানে শুয়ে ও ফোন নাড়ছিল আর তখনই জোশিয়ং দহির সাথে দেখা করতে চলে আসে আর দহিকে তখন বলে ও একটা ছবিতে গুয়নকে দেখেছে। কিন্তু তখন দহি আবার বলে ওঠে, আরে গুয়ন আমাকে বলেছে ওর দাদাও নাকি দেখতে ওর মতোই ছিল, তাই তুমি এটা নিয়ে আর অতটা ভেবো না। এটা শুনে জোশিয়ং তো আর কোনো কথা বলতে পারে না, তাই সে ওখান থেকে চলে যায়। এদিকে জোশিয়ং বাইরে গিয়ে গাড়িতে গুয়নকে দেখতে পায়, তাই ওকে দেখে সে বলে, তোমার সাথে দহির ব্যাপারে আমার কিছু কথা আছে। এদিকে দহি তো বাড়িতে বসে বসে গুয়নের কথায় ভাবতে থাকে আর ভাবতে থাকে ও কি সত্যি আজ বাড়িতে ফিরবে না। আর আমরা দেখি জোশিয়ং আর গুয়ন একটা বাড়ি ছিল আর জোশিয়ং গুয়নকে বলে, তুমি কিন্তু বড্ড অদ্ভুত মানুষ, কেন জানি না আমার মনে হচ্ছে তুমি হয়তো দহির ক্ষতি করবে, তুমি কিন্তু ভুলেও এটা করার চেষ্টা করবে না। কিন্তু এটা শুনে গুয়ন বলে, তোমার যেটা খুশি সেটা ভাবো এবং যেটা খুশি সেটা করতে পারো, এতে আমার কোনো প্রবলেম নেই। এটা বলেই সেখান থেকে সে চলে যায়। ওদিকে গুয়নের দুঃখে জিন তো ড্রিঙ্ক করে রাস্তায় ঘুরে বেড়াতে থাকে আর ওর পুরনো কিছু কথাও মনে করছিল। আসলে জিনের বাবা একজন মদখোর ছিল, সে মদ খেয়ে এসে জিনকে প্রতিদিন খুব মারতো, এমনকি সে একদিন একটা বোতল ভেঙে জিনকে খুন করতে যাচ্ছিল। ঠিক তখনই গুয়ন সেখানে আসে। জিনের বাবা গুয়নের কাছে 10 বছরের চুক্তি করে টাকা নিয়েছিল, যেহেতু 10 বছর পার হয়ে গেছে এবার গুয়ন জিনের বাবাকে মারতে এসেছে। আর চুক্তিটি শেষ করে গুয়ন ওর বাবাকে মেরে নরকে পাঠিয়ে দেয়, যেটা জিন দেখে ফেলে। তারপরে জিন গুয়নের পিছু নেয় আর তারপরে সে গুয়নকে বলে, আমাকে নিয়ে যাও তোমার সাথে, আমি তোমার সব কাজ করে দেব। আর ঠিক তারপর থেকে গুয়নের সাথে জিন থাকে। তবে জিন সবসময় ভাবতো ও একাই যে গুয়নকে খুব ভালোবাসে, কিন্তু এখন গুয়ন যেহেতু দহিকে বিয়ে করেছে এই ব্যাপারটিও একেবারেই মেনে নিতে পারে না। তখনই কয়েকটা ছেলে এসে জিনের সাথে বাজে আচরণ করতে শুরু করে, যেটা দেখে গুয়ন আবারও এসে জিনকে বাঁচায় আর ওকে নিজের বাড়িতে দিয়ে আসে। তারপরে গুয়ন অফিসে গিয়ে কিছু কাজ করে, তারপরে দহির কাছে ফেরত যায়। তবে গুয়ন যখনই সেখান থেকে বেরিয়ে যায় সেই ফাঁকে ওই খুনিটা গুয়নের অফিসে আসে আর গুয়নের টেবিলের নিচে একটা ভয়েস রেকর্ডার সেট করে দিয়ে যায়। আর ডেমনদের যেই আলো জ্বলা বইটা সেখানে ছিল সেখান থেকে সেই বইটা সে চুরি করে নিয়ে চলে যায়। গুয়ন দহির বাড়িতে এসে খুব আস্তে আস্তে রুমের মধ্যে ঢুকছিল
ছিল, কিন্তু সামনেই দহি বসে লাইটটা জ্বালায়। গুয়ন তো দহিকে এরকম ভাবে ভূতের মতো করে বসে থাকতে দেখে খুব ভয় পেয়ে যায়। দহি তখন বলে, এখন তোমার বাড়ি আসার সময় হলো। গুয়ন তখন দহিকে বলে, কি ব্যাপার, তুমি ঘুমাওনি, আমার জন্য ওয়েট করছিলে? দহি তখন বলে, বাড়িতে তো কুকুর বেড়াল থাকলেও তার প্রতি মায়া হয়ে যায়, আর তুমি তো আস্ত একজন মানুষ। এটা শুনে গুয়ন তো বেশ খুশি হয়ে যায়। তখন সে বলে, আমার চার্জের দরকার আছে, আমার পাওয়ারটা আমাকে ইউজ করতে দাও, তাই আজ আমরা একসাথে থাকবো। এতে দহি রাজি হয়ে যায়, আর তারা দুজন একসাথে ঘুমিয়ে পড়ে। তারা দুজনেই বলে এভাবে তারা ঘুমাতে পারবে না, কিন্তু কিছুক্ষণ পরে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। তারপরে সকালে গুয়ন প্রথমে ঘুম থেকে ওঠে। গুয়ন তো এক নজরে দহিকে দেখে যাচ্ছিল, আর দহি যখনই ওর পাশ ফিরে তখনই গুয়ন চোখটা বন্ধ করে দেয়। দহি হঠাৎ ঘুম ভাঙলে ও গুয়নকে দেখতে থাকে। তারপরে গুয়নও চোখ খোলে, আর দুজন দুজনকে এভাবেই দেখছিল। আসলে এরা দুজন দুজনের তো প্রেমে পড়ে গেছে, কিন্তু তারা কেউ এখন সেটা বলতে পারছে না। ঠিক তখনই হঠাৎ দহির সেক্রেটারি ফোন করে, আর তাকে বলে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কয়েকজন ইউটিউবারকে হয়তো গ্র্যান্ডমার ছেলে টাকা খাইয়েছে, তাই তোমার নামে তারা উল্টাপাল্টা ইউটিউবে ভিডিও বানিয়েছে। তারা এটা বলে ভিডিও বানিয়েছে যে গ্র্যান্ডমাকে নাকি তুমি খুন করেছো। এটা শুনে তো দহি ফার্স্টে অফিসে চলে যায়, আর তারপরে সে গ্র্যান্ডমার ছেলের সাথে দেখা করতে চলে যায়। আর সেখানে গিয়ে সে বলে, যতই চেষ্টা করে নাও, গ্র্যান্ডমাকে যে খুন করেছে তাকে আমি খুঁজে বের করবই। তখন গ্র্যান্ডমার ছেলে বন্দুক দিয়ে পাখি মারার প্র্যাকটিস করছিল। সে যখনই গুলিটা মারে দহির পাশ থেকে গুলিটা চলে যায়। এটা শুনেই গুয়ন তো দৌড়ে ভিতরে চলে আসে, আর সে ওখানে এসে দহিকে সামলে নেয়। আর ওখান থেকে তারা দুজন সাথে সাথে সেই ইউটিউবারের কাছে চলে যায় এবং ওই ছেলেটাকে খুব ভয় দেখায়। ছেলেটা ভয় পেয়ে বলে, ওকে, আমি যেটা মিথ্যা বলেছি সেটা সবাইকে ঠিকঠাক করে বলে দেবো। তারা ছেলেটাকে ভয়টা দেখিয়ে বাড়ির দিকে ফিরছিল, কিন্তু তখনই মিং গোনকে ফোন করে বলে, তোমার অফিসে ডেমনের বইটা চুরি হয়ে গেছে। যেটা শুনে গোনের অফিসে তারা দুজন চলে যায়, আর ওরা বইটা খোঁজাখুঁজি করতে থাকে। আর ওদের সব কথাই শুনছিল সেই খুনিটা। খুনিটা বুঝে যায় গোন আসলে একজন ডেমন, আর এটার পরে ও বইটা পড়তে শুরু করে দেয়। আর বইটা পড়ে সে বুঝতে পারে ডেমনরা কোনো মানুষকে এমনিতে মারতে পারে না। আর এইসব কথা জানার পর খুনিটা যার হয়ে কাজ করছে তার কাছে আপডেট জানায়। এদিকে গোন আর দহিত বইটা খুঁজে পায় না, তাই তারা কি আর করবে, কোনো কাজ না পেয়ে তারা জিনের পারফরমেন্স দেখতে যায়। তবে পারফরমেন্স দেখতে গিয়ে গোনের সেই স্বপ্নের কথা মনে পড়ছিল, সেখানেও সেম ভাবে কেউ এরকম করে ড্যান্স করছিল। তবে দহির জিনের ডান্সটা খুব ভালো লাগে। পারফরমেন্স শেষ করে জিন গোনকে এসে বলে, আমার ডান্সটি তোমার কেমন লেগেছে? কিন্তু গোন কিছুই বলে না, সে তো তার স্বপ্ন নিয়ে ভাবতেছিল, তাই কিছু না বলে ও বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে ও সেই পুরানো পেন্টিংটা দেখতে থাকে, আর সেই স্বপ্নের মেয়েটার কথাই মনে করতে থাকে। আমরা দেখি দহি তারপর ওর কাছে আসে। তারা দুজন ওখানে চলে যেতে যাবে, তবে সেখানে সেই মাফিয়ার লোকগুলো চলে আসে। তারা তো তাদের দলবল নিয়ে চলে এসেছে। গুন্ডা ভাবে তারা হয়তো তাদেরকে আবার মারতে এসেছে। তবে গুন্ডাগুলো এসেই বলে, আমরা চাই আপনি আমাদের বস হয়ে যান। কিন্তু গুয়ন তো এখানে রাজি হয় না। ওখান থেকে সে বাড়ি চলে যায়। এরপর বাড়িতে গিয়ে গুয়ন দহিকে কিছুক্ষণ বাড়িতেই থাকতে বলে, আর ওর একটা প্রেস কনফারেন্স রয়েছে, সেখানে সে যাবে ভাবছে। প্রেস কনফারেন্সটা সেরেই গুয়ন নিজে বাড়ি ফিরে আসবে। তারপরে রাতে ওরা দুজন একসাথে খাবার খাবে। এটা বলে গুয়ন বাড়ি থেকে বের হয়ে যায়, আর দহি বাড়ি ফিরে আসে। দহি গুয়নের জন্য কেক, খাবার অনেক কিছুই বানিয়ে রাখে। দহি তো মনে মনে খুব খুশি ছিল আজ রাতে গুয়নের সাথে সে একসাথে খাবার খাবে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না, কারণ পুলিশ এবার দহির বাড়িতে চলে আসে আর তাকে বলে, গ্র্যান্ডমার খুনের জন্য তোমাকে অ্যারেস্ট করা হলো। তারপর তারা দহিকে ধরে নিয়ে যায়। দহি তো কি করবে কিছুই বুঝতে পারছিল না। এদিকে দহি সেক্রেটারি গুয়নকে ফোন করে জানায় দহিকে পুলিশ ধরে নিয়ে গেছে। এই কথা শুনে গুয়ন 1 মিনিট ওখানে দাঁড়ায় না, সোজা ছুটে বের হয়ে আসে দহির কাছে যাবে বলে। তবে তখনই সেই খুনিটা সামনে থেকে এসে তাকে একটা ধাক্কা দেয়, কিন্তু পরক্ষণে আমরা দেখতে পাই সে ধাক্কার মাধ্যমে সে গুয়নের বুকে একটা চাকু মেরে দিয়েছে। তখন গুয়নের কাছে কোনো পাওয়ার ছিল না, তাই সাথে সাথে ওর মুখ দিয়ে রক্ত বের হতে শুরু হয়ে যায়। আর গুয়ন ওখানেই বসে পড়ে। খুনিটার এভাবে মেরে তো ওকে শান্তি হয়নি। গুয়নকে ও এক লাথি দিয়ে নিচে ফেলে দেয়, আর বুকে গাঁথানো চাকুতে সে পা দিয়ে আরো চাপ দিতে থাকে, যেন ওর হাতটা কেটে বের হয়ে ও মারা যায়। তারপরে সে চাকুটা বের করে আবার ওকে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় মিন ওখানে চলে আসে। মিন আসার সাথে সাথে সেখানে অনেক রিপোর্টারও চলে আসে। সেটার কারণে খুনিটা তো ওখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু খুনির মুখের এক পাশের মাস্ক ততক্ষণে ছিঁড়ে গিয়েছিল, আর ওর অর্ধেক রিয়েল ফেসটা সাংবাদিকরা ছবি তুলে নেয় এবং গুয়নও সেটা দেখে ফেলে। এদিকে দহি তো পুলিশ স্টেশনে, সে তো কিছুই জানে না গুয়ন এখন কি অবস্থায় আছে। আর ওদিকে সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে গুয়নকে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে হসপিটালে গিয়ে তার সার্জারি শুরু হয়ে যায়। তবে প্রচুর ব্লাড লস হওয়ার কারণে ডক্টর বলে তাকে বাঁচানো যাবে কিনা সঠিকভাবে বলা যাচ্ছে না। এদিকে মিন আর জিন দুজনে অনেক কান্না করছিল। এদিকে পুলিশ ওই খবরটা পেয়ে দহির কাছে জানাতে চলে আসে। তবে যে পুলিশগুলো দহিকে ইনভেস্টিগেট করছিল তারা ছিল সেই পুলিশ যারা আসলে দহি আর গুয়নকে একসাথে দেখতে চাইতো। তাই তারা দহির বেল না হওয়া সত্ত্বেও দহিকে চুপি চুপি গুয়নের সাথে দেখা করাতে নিয়ে যায়, আর তাকে সময় দিয়ে বলে, এই সময়ের মধ্যে তুমি অবশ্যই চলে আসবে। ওর সাথে জো সেয়ং
গিয়েছিল। এদিকে দেখা যায় অপারেশনের পরে গোয়ান এভাবে শুয়েছিল, কিন্তু ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দহি এসে গোয়ানকে এই অবস্থায় দেখে কান্না করতে থাকে আর বলতে থাকে, তুমি আমাকে সব সময় বাঁচিয়েছো, কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। আর সে গোয়ানের হাতটা তার নিজের হাতটা ধরার মতো করে ধরে রেখেছিল, কিন্তু ওভাবে হাত দিয়েও পাওয়ার কাজ করছিল না। ওরকম ভাবে তাকে হাত ধরতে দেখে বাইরে থেকে জোসিয়ং সেখান থেকে চলে যায়। দহি তো খুবই কান্না করছিল, আর ঠিক তখনই গোয়ানের পাওয়ারটা কাজ করে, তবে হাফ কাজ করে, যার কারণে সে সম্পূর্ণ সুস্থ হয় না। গোয়ান জ্ঞান ফিরতে দহিকে বলে, তুমি বড্ড ভারী, তুমি একটু ওঠো তো, আমার খুব কষ্ট হচ্ছে। দহি তো গোয়ানের জ্ঞান ফিরতে দেখে তাকে কি বলবে কিছু বুঝতে পারে না, তাই ও ডাক্তার ডাকতে যায়। কিন্তু গোয়ান তখন আবার ওর হাত চেপে ধরে, আর হাত চেপে ধরে টান দিতেই দহি আবার গোয়ানের গায়ের উপর পড়ে যায়। গোয়ান তখন দহিকে বলে, আমার পাওয়ার রিসার্চ করার দরকার আছে, একটু এভাবে থাকো তো। তাই দহিও আর ওঠে না, দহিও গোয়ানের বুকের উপরে এভাবেই শুয়ে থাকে। এটা তো বাইরে থেকে জিন আর মিন দেখে ফেলে। জিন তো এটা দেখে খুব রেগে যায় এবং রেগে মেগে সেখান থেকে চলে যায়। তারপরে জোসিওকো এটা এসে দেখে এবং এটা দেখে সে অবাক হয়ে যায়, কেননা একটু আগে ডাক্তার বলল ওর অবস্থা খুব খারাপ, আর এখন সে অক্সিজেন ছাড়া কিভাবে সুস্থ আছে। আসলে এখানে মজার ব্যাপার হচ্ছে গোয়ানের মূল অক্সিজেনই তো হচ্ছে দহি। তবে এবার দহিকে পুলিশ স্টেশনে যেতে হবে, তাই সে জোসিওকের সাথে আবার পুলিশ স্টেশনে চলে যায়। এরপরে ওর উকিলটাও সেখানে চলে আসে এবং ওর বেলের প্রসেসিংটা শুরু করে দেয়। এদিকে গোয়ান স্বপ্ন দেখে ও একটা আগুনের মধ্যে আছে, যে আগুনের পাহাড়ের মধ্যে সারা শরীর জ্বলতে থাকে। ও খুব চিৎকার করছে, কিন্তু কেউই ওখানে ওকে বাঁচাতে আসছে না। এই স্বপ্নটা দেখে গোয়ানের ঘুমটা ভেঙে যায়, আর সে সামনে দেখে তার সামনে মিন দাঁড়িয়ে আছে। মিন তো খুব খুশি ছিল গোয়ান যেহেতু এখন সুস্থ হয়ে গেছে। তখনই তাদের হসপিটালের দরজায় কড়া নাড়ে। গোয়ান তো ভাবে হয়তো দহি এসেছে, তাই ও খুব মনে মনে খুশি হয়, কিন্তু সে বাইরে গিয়ে দেখে গুন্ডাগুলো ফুল নিয়ে চলে এসেছে আর ওকে বস বলে ডাকছে। গোয়ান তো ওদের বস হতে চায় না, তাই বলে তুমি 5 ফিট দূরে গিয়ে দাঁড়াও। আর এই গুন্ডাগুলো ওর কথা মতো 5 মিটার মেপে মেপে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে আর ফুলগুলো নিয়ে ওকে এইভাবেই শুভেচ্ছা জানায়। এরপরে দহি ছাড়া পেয়ে সোজা হসপিটালে চলে যায়, আর গোয়ান ওকে দেখেই বলে, আমি বাড়ি যাব, আমি এখানে তোমাকে ছাড়া কখনোই সুস্থ হব না। এটা শুনে দুজনের সেক্রেটারি তো পুরো গলে যায়, কিন্তু তারপরে তারা দুজন আবার ঝগড়া শুরু করে দেয়। আর এদিকে খুনি তো খুব ভয়ে আছে, কেননা ওর অর্ধেক মুখ তো রিপোর্টাররা ছবি তুলে ফেলেছে। এদিকে গোয়ানও ওর মুখটা অর্ধেক দেখে ফেলেছে, এবার নিশ্চয়ই ওকে গোয়ান মারতে আসবে, তাই ও ওর দরজা ভালো করে লক করে ভিতরে পালিয়ে বসে আছে, যাতে কেউ না ভিতরে আসতে পারে। এদিকে দহি আর গোয়ান বাড়িতে চলে আসে, তারা দুজন রাতে একসাথে শুয়ে পড়ে। তবে গোয়ান বলে, আজকে তোমার হাত ধরলে হবে না, আমার চার্জের দরকার, আমি কি তোমাকে একটু হাত করে ধরতে পারি? এটা শোনার পর দহি তো ওর কাছে চলে আসে। তারপরে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এরপরে ভোরে দহির আগে ঘুম ভাঙে, আর ও গোয়ানের মুখে হাত দিয়ে গোয়ানের চেহারাটা দেখতে থাকে। তবে তখনই ওর জিনের কথা মনে পড়ে। হসপিটালে দহি যখন এসেছিল তখন জিন ওকে বলেছিল আজ তোমার জন্যই গোয়ান এভাবে মরতে চলেছে। এসব মনে পড়তে দহি আর গোয়ানের মুখে হাত দেয় না, কিন্তু গোয়ানের ঘুম ভেঙে যায়। এবার দহি তো লজ্জা পেয়ে উঠে পড়ে। উঠে গোয়ানকে সে বলে, আমি এবার অফিসে যাব, কিন্তু গোয়ান দহিকে বলে, আমি তোমাকে কোনোভাবে একা ছাড়বো না। দহি তখন গোয়ানকে বলে, তুমি এখনো সম্পূর্ণ সুস্থ হওনি, তুমি এখন রেস্ট করো, আমি একাই অফিসে যেতে পারবো। এবার দেখা যায় গোয়ান দহিকে আবার টেনে নেয় এবং বুকে জড়িয়ে ধরে বলে, আর 5 মিনিট এভাবে থাকো না। এরপরে দহি রেডি হয়ে অফিসের জন্য বের হয়ে যায়, কিন্তু গোয়ান ওকে একা না ছেড়ে ওর সাথেই চলে যায়, আর সারাক্ষণ গোয়ান ওর হাতটা ধরে রাখে। এরপরে সেই ইউটিউবার তার ইউটিউব চ্যানেলগুলোতে ভিডিও ছাড়িয়ে দেয় যে আমি টাকা নিয়ে মিথ্যা বলেছিলাম, আসলে দহি নির্দোষ। অফিসে ফিরলেই গোয়ানকে সবাই সারপ্রাইজ করার জন্য সেখানে বোমাবাজি ফোটায়, আর গোয়ান তো ভয় পেয়ে দহিকে জড়িয়ে ধরে। এদিকে মিন দহির সেক্রেটারির কোলে চড়ে বসে, কিন্তু লোক দেখছে সেটা বুঝতে পেরে আবার নেমে যায়। তারপরে অফিসে গোয়ানের জন্য একটা কেক আনা হয়, কিন্তু সেখানে আগুন দেখে গোয়ান আবার ভয় পেয়ে যায়। ওর হাত পা জ্বলছিল, সেই স্বপ্নের কথাও আবার মনে পড়ে, তাই ওখান থেকে ও দ্রুত চলে যায়। তখন জিন ওখানে আসে, আর গোয়ানকে ওখানে না পেয়ে সোজা আবার দহির কাছে চলে যায়। সে দহিকে গিয়ে অনেক উল্টাপাল্টা কথা শোনায়, আর এটা বলে তোমার নিজের শত্রু তুমি নিজে মোকাবেলা করো, এর মধ্যে তুমি গোয়ানকে টেনো না, কাল তোমার জন্যই গোয়ান মারা যাচ্ছিল। আর এসব বলেই ও বাইরে বেরোয় এবং গোয়ানকে সামনে দেখে সে গোয়ানকে জড়িয়ে ধরে। অফিসের সবাই বিষয়টা খেয়াল করে এবং দহিও ভেতর থেকে বিষয়টা দেখে, কিন্তু ও কিছু বলে না ওখানে। তারপরে গোয়ানরা বেরিয়ে গেলে জিন গোয়ানকে বলে, দেখো দহির থেকে তুমি দূরে থাকো, কিন্তু তোমাদের দুজনের যে ভাব আমি দেখতে পাচ্ছি তাতে তো মনে হয় তোমরা একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছ। আমি এটা বুঝে গেছি, এখন তুমি দহিকে পছন্দ করো। এটা শুনে গোয়ান চুপ মেরে থাকে। তবে এরপর থেকে গোয়ান আর দহি আগের মতো চুপচাপ হয়ে যায়, তারা আগের মতো আর তেমন কথা বলে না। ওরা বাড়িতে গিয়ে রাতে শুয়েও পড়ে। তবে দহি গোয়ানের পাশে ঘুমায় না, ও উঠে গিয়ে ওর বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে আমার এখন কি করা উচিত। তখন ওর গ্র্যান্ডমাকে জিজ্ঞাসা করে, আমি এখন কি করব? যদি আমি আমার কোম্পানি নিয়ে আঁকড়ে থাকি তাহলে হয়তো আমি মা বাবা আর তোমার মতো গোয়ানকেও হারিয়ে ফেলবো।
তখন গ্র্যান্ডমা তাকে বলে, আমি মারা গেছি, তোমার এখন ফ্যামিলি বলতে গুয়নই আছে। গুয়নকে বাঁচিয়ে রাখতে যেটা তোমার ভালো মনে হয় তুমি সেটাই করবে। এরপরেই দহি রাতে জো সিওককে ফোন করে আর বলে, আমি আমার পজিশনটা কোম্পানি থেকে সরিয়ে নেব। এর পরের দিন কোম্পানির চেয়ারম্যান হওয়ার কথা ছিল দহির, কিন্তু ও অলরেডি প্ল্যান করে ফেলেছে ও কোম্পানি ছেড়ে দিবে। গুয়ন আর দহি এরপরে অফিসে যায়। এদিকে অফিসে ঢুকতে গেলে জো কিয়ং দহিকে বলে, তোমার সাথে যারাই থাকবে তারাই মরবে, তাই ভেবেচিন্তে সবকিছু করো। দহি ওকে পাত্তা না দিয়ে ভেতরে চলে যায়। আর ভেতরে মিটিং শুরু হওয়ার আগে সে দাঁড়িয়ে বলে, আমি আমার পদটি ছেড়ে দিতে চাই, আমি আমার পজিশন সেল করে দিচ্ছি। গুয়ন ওকে আটকাতে চায়, কিন্তু দহি ওর কথা শোনে না। তবে এই কাজে গ্র্যান্ডমার বড় ছেলে সব থেকে বেশি লাভ পেল, কেননা ওই তো এবার চেয়ারম্যান হবে। আর দহিকে সে যাওয়ার সময় বলে, ভালোই তোমার বুদ্ধি খেলছে দেখছি। এটা বললেই সে সেখান থেকে চলে যায়। দহি কিছুই বলে না, সে চুপ মেরে দাঁড়িয়ে থাকে। আর তারপরে সে বাইরে বেরিয়ে আসে। গুয়ন বাইরে বের হয়ে বলে, কেন এসব করলে তুমি? দহি তখন গুয়নকে বলে, তুমি আর পাওয়ারফুল নেই, তুমি নিজেকেই বাঁচাতে পারো না, তুমি আমাকে কি প্রোটেক্ট করবে? আর আমি তোমাকে ভরসাও করি না। আর এটা বলেই ও ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। তবে গুয়নকে ওর কষ্টটা ও কোনোভাবে দেখায় না। দহি এই বিষয়টা বলল কেননা ওর জন্যই গুয়নের লাইফটা এখন রিস্কে আছে। তাই এটা বলার কারণে গুয়ন যদি ওর থেকে দূরে থাকে এটা গুয়নের জন্য ভালো হবে। এর জন্যই ও এটা ভেবেই গুয়নকে এইসব কথাগুলো শোনালো। তবে গুয়নের এই কথাগুলো শুনে অনেক কষ্ট লাগলো। সে মাথা নিচ করে বুকে হাত রেখে এভাবে নিচে বসে পড়লো। আর এগুলা উপর থেকে গ্র্যান্ডমার বড় ছেলে এবং তার ছেলে দেখছিল। আর ওরা মনে মনে বেশ খুশি হচ্ছিল। দহির এই ব্যবহারে গুয়ন তো নিজের অফিসে চলে যায়। সে মুড অফ করে বসেছিল। ওদিকে দহি বাড়ি গিয়ে বারবার জিনের কথাগুলোই ভাবছিল। আর দহি মনে মনে এটাই ভাবছিল, আমার লাইফে যেই আসে সেই কোনো না কোনো ভাবে আমার জন্যই বিপদে পড়ে। তবে হঠাৎ গুয়নের সাথে জো সিওকের দেখা হয়। জো সিওককে তো ধরে গুয়ন জিজ্ঞাসা করে, তুমি নিশ্চয়ই জানো দহি কেন এমনটা করলো? যেটা শুনে জো সিওক রেগে বলে, এর কারণটা হচ্ছে তুমি। ও এখনো ওর মা বাবা আর গ্র্যান্ডমা মরে যাওয়ার জন্য নিজেকেই দায়ী করে, তাই ও তোমাকে বাঁচানোর জন্য এটা করেছে। এবার গুয়ন ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারে। ও এটা শুনে বুঝতে পারে দহি আসলে ওকে অনেক ভালোবাসে, তাই ওকে কোনোভাবেই সে হারাতে চায় না। এটা বুঝতে পেরে ও সাথে সাথে দহির সাথে দেখা করার জন্য বাড়িতে চলে আসে। তবে সে বাড়িতে গিয়ে দেখে দহি সেখানে নেই। এদিকে দহি তো গ্র্যান্ডমার গার্ডেনেই বসেছিল আর বসে বসেই সে কান্না করছিল। গুয়ন ছুটে সেখানে চলে যায় আর বলে, আমার জন্য যদি তুমি এসব ছেড়ে থাকো তাহলে তুমি আমার জন্য আবার শুরু করো। দহি তখন বলে, আমার জন্য সবাই মারা গেছে আর কাল তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে, আমি তোমাকে কোনোভাবে হারাতে পারবো না। এটা শুনে গুয়ন বলে, তাতে আমার কোনো যায় আসে না। এটা বলেই সে ছুটে দহির কাছে যায় এবং দহিকে কিস করে। আর এখানে আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেল আসলে গুয়ন ও দহিকে অনেক ভালোবাসে। তারা দুজন দুজনকে সেম ভাবে ভালোবাসে। আর এই সময় উপর থেকে জল পড়ে, কিন্তু এর মধ্যে ওরা দুজন দুজনকে এভাবে কিস করছিল। আর গুয়ন মনে মনে বলতে থাকে, তোমার জন্য যদি আমি উইক হয়ে যাই আমি এটাকে আমার ভাগ্য হিসাবে মেনে নেব। আর তাদের দুজনের এই সুন্দর মুহূর্তের সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি পরের পার্টটি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। যেহেতু এটি একটি অনগোয়িং ড্রামা, তাই এর পরের পার্টগুলো রিলিজ না হওয়া পর্যন্ত আমি এটির এক্সপ্লেন করতে পারবো না। তাই পরবর্তী পার্টগুলো যখনই রিলিজ হবে যত দ্রুত সম্ভব আমি আপনাদের জন্য এক্সপ্লেন করব। তাই এর পরের পার্টগুলো দেখতে হলে আর এমনই সব রোমান্টিক ড্রামাগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।